কি আল্লাহ বলেন এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি তোমাদের বুঝার সুবিধার জন্য। যেহেতু আমাদের বুঝার সুবিধার জন্য আল্লাহ আরবি ভাষায় কোরআন নাযিল করেছেন, কাজে আরবি ভাষা না বুঝা পর্যন্ত কোরআন বুঝার কোন পথ নাই। আরবি ভাষা না বুঝা পর্যন্ত কোরআন বুঝার কোন পথ নাই। এই কথাটা না জানার কারণে, না বুঝার কারণে অনেকেই মনে করেন লাইব্রেরি থেকে কোরআনের অনুবাদ গ্রন্থ কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়ে নিলেই মুফাসসিরে কোরআন হয়ে যাওয়া যায়। এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু নয়। আগে আরবি ভাষা শিখে তারপরে কোন উস্তাদের কাছে কোরআনের তফসির শিখতে হবে। নিজে নিজে কোনদিন দুনিয়ার কোন বিদ্যা অর্জন করা যায়। লাইব্রেরি থেকে চিকিৎসা বিদ্যার বইগুলি কিনে ঘরে বসে বসে নিজে নিজে পড়েই কোন এমবিবিএস ডাক্তার হয় না। মেডিকেল কলেজের উস্তাদের কাছে লেখাপড়া করার পরও আবার বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। তাহলে কোরআন কি মেডিকেল কলেজের পাঠ্যপুস্তকের চেয়ে আরো সহজ? বলুন তো, একটা বাংলা বর্ণমালার বই ক খ গ ঘ এই বইয়ে লেখা, এই বইটা কোন লোকে লাইব্রেরি থেকে কিনে কোন উস্তাদের কাছে না গিয়ে নিজে নিজে ক খ গ ঘ শিখতে পারবে? তাহলে কোরআন কি ক খ গ ঘ বইয়ের চেয়ে আরো সহজ? লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়লেই হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়। কোরআনকে এত বড় সিনেমিনি খেলার জিনিস বানাইল, কোরআনকে এত বড় পুতুল খেলার পুতুল বানাল। এই কথাটা অনুধাবন করার অভাবে ডাক্তার জাকির নায়েক নিজে নিজে কোরআন করে সারা বিশ্বের ভিউ ছেড়ে দেন। উস্তাদের কাছে কোরআন পড়ে না নিজে নিজে কোরআন পড়ে? আরবি ভাষার মাধ্যমে না অনুবাদ গ্রন্থের মাধ্যমে? অনুবাদ গ্রন্থের। গতকাল বলেছিলাম খ্রিস্টান গীতার্থিক ডাক্তার জাকির নায়েককে বলেছিল আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ শুধু নূহ আলাইহিস সালাম নামক একজন নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকাজ্জাবুহুম, এই জাতি নবীগণকে অমান্য করবে। একজন নবীকে নবীগণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে, সুতরাং তোমাদের কোরআনের ব্যাকরণগত ভুল আছে। এই মত তো খ্রিস্টানে করেছে, খ্রিস্টান তো কোরআনের ভুল আছে বলবে, খ্রিস্টান তো বলবেই কোরআনে বলেছে, সেটা কোরআনের সত্য, গোপন সত্য নয়, সেটা প্রকাশিত সত্য। কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম। কাজেই এই জাতি একজন নবীকে অমান্য করেছে। ফাকাজ্জাবুহু বললে অর্থ হচ্ছে একজন নবীকে অমান্য করেছে। ফাকাজ্জাবুহুম বলার কারণে এখানে দেখা গেল যে এরা নবীগণকে অস্বীকার করে অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং কোরআনের ব্যাকরণগত ভুল আছে। এই ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন, আমি আপনার সাথে একমত যে কোরআনের ব্যাকরণগত ভুল থাকতে পারে। কোরআনের ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয়, আর জাকির নায়েক স্বীকার করিয়া লয়। কেন? বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া। কোন ভাষায় কোরআন শিখেছে? বাংলা ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়। অনুদিত গ্রন্থের মাধ্যমে তিনি কোরআন শিখেছেন, তাও নিজে নিজে, উস্তাদ ছাড়া, উস্তাদ ছাড়া। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা
সাথে সাথে চোখে মুখস্থ না করলে যেই শব্দটা মুখস্থ করা যাবে না সেই শব্দটা আমার উন্মত পাবে কোথায়? আল্লাহ বলেন এই চিন্তা আপনার করতে হবে না, আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাযিল করি, নিজ দায়িত্বে জপা ছাড়া আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব এবং আমি নিজে আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দেব। কোরআন কোন ভাষা? নবীর কোন ভাষা? আরবি ভাষার কোরআন আরবি নবীর কাছে নাযিল হইল, তারপরেও নবী ও নিজে নিজে কোরআন বুঝেননি। আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে কোরআন বুঝাইয়া দেব। যে নবীর কাছে কোরআন নাযিল হইল সেই নবী ও যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া কোরআন বুঝতে হয়, কোরআন শিখতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে উস্তাদ ছাড়া নিজেই কোরআন বুঝে? এই বাস্তবতা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন ডক্টর মনির বুখারী। ডক্টর মনির বুখারী কোরআন বুঝার ভাষাগত অবলম্বন করেন। বাকি নিল আপনাদের মনে কৌতূহল বাকি যাবে, তাহলে ওই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের আসল জি জি আমরা কি কোরআনে কোন ভুল স্বীকার করার মাধ্যমে এই নামদের জবাব দেব? তাহলে আসল জবাবটা বোঝার জন্য কিন্তু পূর্ব কথা আমাদের মনে থাকা হবে। এটা বলি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে একটা মাত্র ধর্ম দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, সেটা হল একমাত্র ইসলাম। আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন, যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সকল নবীর প্রচারিত ধর্ম কতটা? কি সেটা? একমাত্র ইসলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এই পর্যন্তই শেষ নয়। আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করবে তাদের ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালের বিচারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, চিরস্থায়ী জাহান্নামে শাস্তি হবে। এই ইসলাম ধর্মই সকল নবীর প্রচারিত ধর্ম। এই ইসলাম ধর্মই সকল নবীর। সুতরাং যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের ধর্ম অমান্য করল, কোন নবীর ধর্ম মান্য করল? সুতরাং নূহ আলাইহিস সালামকে অমান্য করা মানেই সকল নবী অমান্য করা। এই জন্য আল্লাহ ফাকাযযাবুহু না বলে ফাকাযযাবুহুম বলেছেন। তারা নূহ আলাইহিস সালামের জাতি তাকে অমান্য করলো বলেননি, তাদেরকে অমান্য করলো। একজন নবীকে অমান্য করলো বলেননি, সমস্ত নবীকেই অমান্য করলো। এটা হল ওই খ্রিস্টান ভাতৃর প্রশ্নের আসল জবাব। কথা পরিষ্কার বুঝে আসছে কিনা?